নমস্কার বন্ধুরা, আমি সাধনা রান্নাঘর থেকে সুস্বাগত জানাই। তো আজকে আমি করব জলপাইয়ের আচার। জলপাই দিয়ে সরিষার তেল দিয়ে আচার করব। তো আমি প্রথমে এটা বোটাটা সুন্দর করে ধুয়ে নিছি। এবার এই যে বোটগুলোকে ছাড়িয়ে নেব, সুন্দর করে বোটগুলোকে ছাড়িয়ে নেব এক এক করে। আমি একেবারে সুন্দর দেখে বড় বড় সাইজের জলপাই নিয়েছি। একটু কম হয়ে গেছে, আর একটু বেশি হলে ভালো হতো। এত সুন্দর জলপাই বড় বড় আর পেলাম না। তো আপনারাও এরকম বড় বড় সাইজের জলপাই নেবেন। দেখুন সব কয়টা আমি আস্তে আস্তে করে বোটাগুলো ছাড়িয়ে নিলাম। এখন আমি জলপাইটাকে এই বটির সাহায্যে এরকম করে আস্তে আস্তে এটাকে ফেরে নেব। এরকম কুচি 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 করে সব কটাকে ফেরে নিলাম। বোঝা যাচ্ছে না অবশ্য, যে চিড়ে চিড়ে এরকম করলে হবে কি মশলাটা ভিতরে ভালো ঢুকবে। আপনারা কোনো কাঠির সাহায্যে ফুটো ফুটো করেও দিতে পারবেন। তো আমি এইভাবে দিলাম। সব কটাকে এরকম এক এক করে আমি একটুখানি কেটে 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 নেব, যাতে ভিতরে মশলাটা ঢোকে বা সুন্দর, তাহলে খেতে ভালো লাগবে। সবগুলো জলপাইকে কেটে কেটে নিলাম সুন্দর করে। এখন আমি এটাকে একটু মাখিয়ে ঝুঁকিয়ে নেব। তো আমি এখানে একটুখানি হলুদের গুঁড়ো ব্যবহার করব, স্লাইড, আর একটুখানি নুন দেব। এটাকে সুন্দর করে আমি হলুদে নুনে মেখে দেব। দেখুন এই থালাটার ভিতরে মেখে নিচ্ছি। এই থালাটাই এইভাবে এটাকে আমি একদিনের মতন সারা দিন ওই রোদ্দুরে রেখে দিলাম। এই যে রোদ্দুরে ভালো করে রোদ্দুরে শুকিয়ে নেব। তো চলুন রোদ্দুরে শুকা। বন্ধুরা এই দেখুন রোদ্দুরে শুকনো দিয়েছিলাম, পুরো আমলকির জলটাও শুকিয়ে গেছে। আর আপনার এই যে নুন হলুদটা আমলকির গায়ে পুরো লেগে গেছে। আমলকিটা একটু নরম নরম হয়ে এসছে। তো চলুন এবারে তেলে ভিজিয়ে দেব। বন্ধুরা কড়াই দিয়েছি উনানে, গরম হয়ে গেছে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেব সুন্দর করে। মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এই কড়াইতেই আমি সরিষার তেল দিয়ে দেব, তেলটা গরম করার জন্য। আমি এখানে 200 গ্রামের মতন তেল নিলাম। তেলটা আমি সুন্দর করে তেল গরম করে নেব। আর অবশ্যই আপনারা একটু ভালো দেখে সরিষার তেল নেবেন, যাতে সরিষার একটা ঝাঁঝ আসে, সেই ধরনের তেল নেবেন। বন্ধুরা আমার তেলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। দেখুন খুব সুন্দর ধুয়ো উঠছে, দেখতে পাচ্ছেন যে টক বক করছে ভিতরে যে গুড়ি গুড়ি। তেলটা গরম হয়ে গেছে। আপনারাও এরকম করে গরম করে নেবেন। বন্ধুরা আমি তেলটা এখন ঢেলে নেব। ঢেলে নিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঠান্ডা করে রাখবো। ঠান্ডা করে রেখে দেবো। একদম ঠান্ডা তেল আমলকির সঙ্গে মিলিয়ে দেব। ঠান্ডা হতে থাকুক। তাহলে বন্ধুরা আমি এখন এই যে কৌটোটা রাখবো, সেই কৌটোটার মধ্যে পরিমাণ মতন একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো। আর ওই যে পাঁচফোড়নের মশলা ভেজে নিয়েছিলাম, সেই মশলাটা। 2-3টে শুকনো লঙ্কা গোটা গোটা। আমলকিগুলোকে আমি এই কৌটোর মধ্যে দিয়ে দেব এক এক করে সবগুলো। দিয়ে দিলাম সবগুলো।
তাহলে বন্ধুরা আমার তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন পরিপূর্ণ ঠান্ডা। এবার তেলটা আমি এর সঙ্গে মিক্স করে দেব। একটা থালার পারে নিয়ে ডালি, নয়তো পরে ঠরে গেলে মেজোটা আবার নষ্ট হয়ে যাবে, তার জন্য। তো ঢেলে দিলাম তেল। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। তো এটা গরম ভাতের সঙ্গে আলু মাখার সঙ্গে, গরম গরম আলু মাখা দিয়ে গরম ভাত দিয়ে বা এমনি গরম ভাতে, তারপরে আপনারা মুড়ির সঙ্গে যে কোনোভাবে খেতে পারবেন। আর এটা আপনি 6 মাস অবধি রাখতে পারবেন, সারা বছরও রাখতে পারবেন। তো আমি অবশ্য বাইরে রাখি না, ফ্রিজে রাখি, আপনারাও ফ্রিজে রাখার চেষ্টা করবেন। এ বানিয়ে নিলাম, এর ভিতরে আমি সারা বছর খাওয়া হবে, আবার মিলিয়ে দেবো। তো বন্ধুরা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আসি, টাটা বাই বাই, দেখা হবে আগামী ভিডিওতে।